আমি মুখে মুখে বলতে পারি, প্রথমবার সুযোগ দিই, দ্বিতীয়বার সুযোগ দিই, কিন্তু তৃতীয়বার আর সুযোগ দিই না। এমন দিই একবারে শশা ছলা করে দিই, সুন্দর করে দিয়ে দিই, তারপর নুন লঙ্কা মাখিয়ে দিই। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে একদমই বলতে পারি না। কি মুশকিল ব্যাপার। ফদফদে কাকিমা, কথা বেশি বলা কাকিমা এসেছে ঘরে। আমি নাম দিয়েছি ফদফদে কাকিমা। এত ফদফদ করে, মানে বকে এত, মাথাকে ধরিয়ে দেয় আমার। একবারে জান কয়লা করে দেয়, জীবনটা হারাম করে দেয়, সেই দিনটাই বাজে করে দেয়। এত বকে। একদিন আমি সোফার তলে লুকিয়েছি, আমার নাইটিটা বেরিয়েছিল, টেনে আমাকে বার করেছে। হ্যাঁ, এখানে কি করছিস? আমি সোফাটা ঝাড়ছি, নিচেটা পরিষ্কার করছি। হ্যাঁ, টেনে বার করে গল্প শুনিয়েছে, মাথা খারাপ করে দিয়েছে। তবু আমি বলতে পারি না যে কাকিমা ঘর যাও, আমি আর নিতে পারছি না, ঘর যাও, বলতে পারি না। ব্যাংকের ম্যানেজারের মুখে দুর্গন্ধ, মুখের ভিতরে মনে হচ্ছে ইঁদুরটা মরে গিয়েছিল, নিয়ে ওর মুখের ভিতরে ফেলে দিয়ে চলে এসেছে কেউ। এত মুখে গন্ধ, ইঁদুর পচা। ম্যানেজারের সাথে কথা বলবো, ব্যাংকের আমার দরকার, কথা আমাকে বলতেই হবে। মুখ দিকে ভুজনোর ভাত বেরিয়ে আসছে আমার। কি কষ্ট করে না কথা বলেছি, তবু আমি বলতে পারি না ম্যানেজার বাবু আপনার মুখে গন্ধ উঠছে। কি সমস্যা? টিউশনিতে 12টা মাত্র স্টুডেন্ট, টুক করে কে ছেড়ে দিয়েছে। স্যার নোট লেখা ছিল, অস্বাভাবিক গন্ধ, অস্বাভাবিক মানে কল্পনা করা যায় না। ওই রকম গন্ধ, এত গন্ধ ছাড়ার গন্ধ পেয়েছি, এইরকম ছাড়ার গন্ধ আমি কোনো দিন পাই নাই। খাতাটা ধরে এরকম করে লিখছিলাম, বা হাতটা ছেড়ে, খাতাটা ছেড়ে নাকা হাত দিয়ে দিয়েছি। নাকা হাত দিয়ে দিয়েছি তো বা লিখতে পারছি না, লিখবো কি করে? বা হাত ছাড়া গেছে, খাতা পড়ে গেছে। আবার ডান হাতে লিখছি, ডান হাতটা ছেড়ে দিয়ে মুখের উপর চাপা দিয়েছি, বাস লেখা বন্ধ। স্যার বলছে লিখতে বন্ধ করে দিলে সবাই। আর বলবো না, এবার তোমরা লিখলে নোট, না লিখলে কোনো মতে বলবো না, ঘুটে কুড়াবে, কোনো হবে না, আর বলা যাবে না। স্যারকে বলতেই পারলাম না যে স্যার গন্ধ লাগছিল, তাই জন্য লেখা বন্ধ করে দিলাম, বলতেই পারলাম না। ফুটুনিবাজের পাল্লায় পড়েছি, তার গল্পের শেষ নাই, মানে গল্প শেষ হচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না। বলছে আমার মেয়ের গাড়ি আছে, বাড়ি আছে, বাংলো আছে, জায়গা আছে, পুকুর আছে, জমি আছে, হার আছে, কানের আছে, চূড় আছে, বালা আছে, মান্তাসা আছে, মানে কি না নাই। আমাকে বলছে এবছর তার কিছুই আমার মেয়ে নিতে পারলো না, তাই জন্য একটা সোনার বাঁট নিয়েছে। জানিস সোনার বাঁট কেমন হয়? আমি তাকে বলতেই পারলাম না যে আমি শ্যাগড়ার বউ। সোনার বাঁট দেখে দেখে আমি 24 বছর পার করলাম, আমি বলতেই পারলাম না।